নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের গয়ার পার্ট 2 নিয়ে চলে এসেছি। আপনারা পার্ট 2 তে দেখবেন যে কিভাবে ভারত সেবাশ্রমে যেতে হয় এবং ভারত সেবাশ্রমের অ্যাড্রেস, কত ভাড়া যাবো সম্পূর্ণ। আজকে ভারত সেবাশ্রমে, সেখানে রুম নেবো, নিয়ে কি সব বৃত্তান্ত সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। স্টেশন থেকে বেরিয়েই বেশ কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন আপনারা ভারত সেবাশ্রম। সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রমের মূল যে বিল্ডিং সেখানে। সারাটা গাড়ির মধ্যে ঠিক অক্লান্ত একটা ঘুম, তারপরে এই গাড়ি যে হাওয়া লাগছে সত্যিই চোখটা নিভিয়ে আসছে, আর চারিদিকে অপরূপ সুন্দর দৃশ্য আমি এই ক্যামেরায় বন্দি করতে লাগলাম। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের মূল ভারত সেবাশ্রমে। সেখানে রেজিস্ট্রেশন যেখান থেকে দিয়েছিল ওটা আমরা দেখাবো। দেখালে আমাদের রুম পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন লাইন কত, ভিড় কত হয়ে আছে। ভেতরে মহারাজরা তাদের রেজিস্ট্রেশনটা লিখছেন। এখানে আপনারা কত টাকা, কত কি সেটাই সব কিছু এখানে বলে দেবে। কত দিনের জন্য রুম নেবেন সেটা আগের থেকে জানাতে হবে। তো এখানে অনেকই রুম আছে, আমরা রুম নিয়ে চলে এলাম সরাসরি। আমাদের দেখতেই পাচ্ছেন চারিদিকে অপরূপ সুন্দর দৃশ্য, চারিদিকে গাছপালা এবং সাজানো গোছানো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এই যে ভারত সেবাশ্রমগুলো নিয়মিত চলে। আমাদের হিন্দু ধর্মের সমস্ত জায়গায় কিন্তু এরকম রয়েছে ভারত সেবাশ্রম, বিশেষ করে বাঙালিদের জন্য। যেখানে বাঙালিরা এবং বাংলার মানুষরা বিশেষ করে ওখানে গিয়ে থাকবে। থাকা, খাওয়া, রুম ভাড়া সব কিছু একটা মানে লিমিটের মধ্যেই থাকে, বেশ হাই ফাই কোনো কিছুই না। হ্যাঁ, ওখানে এসি নন এসি সব কিছুই আছে, আপনার যেটা মনে হবে সেটা, কিন্তু চার্জটা বাইরের তুলনায় অনেকটাই কম। সত্যিই আমাদের দেখতে খুবই ভালো লাগছে। প্রচুর বিল্ডিং রয়েছে। আমরা একটা নন এসি রুম নিয়েছিলাম, যার ভাড়া কিন্তু আমাদের পড়েছিল প্রায় 450 টাকা করে। আমরা একদিনের জন্যই বুকিং করেছি। তো আমরা কালকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুম পড়েছে প্রায় 2 তলায়। আমরা এই মুহূর্তে কিন্তু রুমে চলে এসেছি। রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের নিচে যেতে হবে। আমাদের পিণ্ডদানের জন্য আরেকবার রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে নাম লেখাতে হবে। তো আমরা ব্রাহ্মণ, গাড়ি সব কিছুই সেখান থেকেই নেবো। তো আমরা সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে আমাদের যেহেতু ন্যাড়া হয়ে আসিনি তাই ন্যাড়া করব। আপনাদেরকে একটাই জিনিস সাজেশান করব, আপনারা যখন আসবেন এখানে পিণ্ডদান দিতে, তো আপনাদের যদি বাবা মা মারা যায় দুজনেই, তাহলে কিন্তু সম্পূর্ণ ন্যাড়া হয়ে আসবে। আর যদি না মারা যায়, বাবার মধ্যে মায়ের মধ্যে যে কোনো একজন থেকে যায়, তাহলে আপনি একটুকুনি চুল রেখে পেছন দিকে টিকি মতো রেখে বাদবাকিটা ন্যাড়া হয়ে যাবেন। এখানে ন্যাড়া হতে কিন্তু 100 টাকা করে একবার একজনের ন্যাড়া হতে টাকা লাগবে, যেখানে আমাদের বাংলায় 2 টাকা লাগবে। আমাদের রেজিস্ট্রেশন করার পরে আমাদের সব কিছু দেখিয়ে দিয়েছে এবং আমাদের একটা ব্রাহ্মণ আর একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি সেই পিণ্ডদানের উদ্দেশ্যে। আমাদের পিণ্ডদানের আজকের দ্বিতীয় পর্ব। তো আমি ভিডিওটা খুবই ছোট ছোট করে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্যে এবং দেখার জন্যে। আমার নতুন চ্যানেল, বেশি বড় ভিডিও দিলে সবাই দেখবে না আমি জানি, এই জন্য পাট করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে ব্রাহ্মণকে নিয়ে পৌঁছে গেলাম আমাদের মূল যে মন্দির দেখতেই পাচ্ছ, সেই চূড়াটা দেখা যাচ্ছে, সেই মন্দিরের কাছে, যেখানে কিন্তু আমরা পিণ্ডদানের প্রথম কাজ সারবো। একটা কথা সবাইকে বলে রাখি, এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, প্রচুর নিয়মকানুন রয়েছে। আপনাদের বাড়ির নাম এবং অ্যাড্রেস সব কিছু কিন্তু ঠিকঠাক বলতে হবে। সেরকমভাবে কিন্তু এখানে ব্রাহ্মণ ভাগ করে রয়েছে। যে এলাকার মানুষ আপনি, সেরকম এলাকায় এখানে কিন্তু ব্রাহ্মণ হিসেবে পুজো দেওয়া হবে। আপনি উল্টোপাল্টা বললে কিন্তু উল্টোপাল্টা জায়গায় চলে যাবে। পরে যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। আপনি কিন্তু যতবার যেই জিজ্ঞেস করবেন, যা অ্যাড্রেস বলবেন একটাই অ্যাড্রেস বলবেন, নাহলে কিন্তু 2-3টে বললে সমস্যা হবে। ওদের মধ্যে একটা মারপিট হবে, ঝামেলা হবে যে আপনি কোন জায়গার মানুষ, সেই নিয়ে ওদের মধ্যে চলে যে যে জায়গার থেকে আসবে সেই জায়গা সিলেক্ট করা আছে, সে সেই জায়গার থেকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানে তাদের চলবে। এটাই হচ্ছে সেই পাণ্ডাদের নিয়ম। তাই আপনাকে একটা কথা বলে রাখি, এইটা কিন্তু ভুল করবেন না। যেই অ্যাড্রেসটাই দেবেন সেই অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে। তো দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু প্রচুর ভিক্ষুক রয়েছে। আপনার আমার সামর্থ্য মতো সত্যিই প্রচুর মানুষকে, তো আপনারা প্রচুর টাকা পয়সা এদিক ওদিক নয়ছয় করেন, এদেরকে কিছু দিয়ে আসবেন। তো এদের দিলে আপনার যে কাজের জন্য গেছেন, যে আমাদের একটা হিন্দু শাস্ত্র ধর্মে একটা জিনিস আছে যে আপনি মানে পিণ্ডদানের পরে আপনাদেরকে যে ভোজন করাতে হয়, মানে কি বলবো, গরিব মানুষদের খাওয়াতে হয়। এটা কিন্তু আপনি করে আসবেন, তাহলে আপনি সত্যিই পূর্ণ হবে যে কাজের জন্য গেছেন। সামর্থ্য অনুযায়ী, বেশি কিছু না, সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেবেন। তো কথা হচ্ছে যে এখানে সব কিছু ঠিকঠাক বলতে হবে আপনাদেরকে। আপনাকে 10 বার জিজ্ঞেস করবে, 10 জায়গায় জিজ্ঞেস করবে, একইভাবে একই কিছু কিন্তু বলবেন। আর এখানে কিন্তু প্রচুর মানুষ যে যেমন পারে কিন্তু আপনার কাছ থেকে টাকা
আর নেওয়ার চেষ্টা করবে। সেই দিক থেকে কিন্তু আপনি একটা চিন্তা ভাবনা নিয়ে রাখবেন। আপনি আর সামর্থ্য অনুযায়ী যদি আপনি 500 টাকা পারেন তো 500 টাকাই বলবেন যে আমার কাছে আর কিছুই নেই, 500 টাকাই আমি দিতে পারবো। আপনি যদি 500 টাকায় চুপচাপ থাকেন, খুঁতমুত করেন, ওরা কিন্তু 1000, 2000, 3000, 4000 যার কাছ থেকে যেমন পারে কিন্তু ওরা টাকা নিয়ে কাজ করে। তো এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনার কাছে যত টাকা আছে সেটা বাদ দিয়ে আপনি যেটা দিতে পারবেন সেইটাই ধরে রাখবেন। সেটা পান্ডাদেরকে বলবেন আমি এইটাই দিতে পারবো, এটাই আমার সামর্থ্য, এর থেকে পারবো না। তো ছোটো ছোটো করে ভিডিও আসতে থাকবে, আপনারা সাপোর্ট করুন। নতুন চ্যানেল সবার কাছে অনুরোধ করবো আমার এই চ্যানেলটা একটু সাপোর্ট করার জন্য। আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমার খুবই শখ, এটা ছোটোবেলার থেকে স্বপ্ন। আপনারা একটু সাপোর্ট করুন, ভালোবাসা দিন। সত্যিই আমি আরও কিছু করবো, আরও কিছু করার ইচ্ছা আছে। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এইভাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই তার দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।